হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইলে নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন ভালো আছি। তো মেয়ের একটু একটু সর্দি হয়েছে, তো মোটামুটি এখন ঠিক আছে। তো সকালটা শুরু করে দিলাম প্রায় 6:30টার সময়। দেখলে টিফিন বাড়িতে ভাত ঢুকিয়ে দিলাম, ওইটা বর নিয়ে চলে গেলো। তারপর আমি চা নিয়ে বসে পড়লাম, বিস্কিট চা খেয়ে। তারপর মেয়ে ঘুমিয়েছিল, যতক্ষণ চাটা খেয়েছিলাম ততক্ষণ মেয়ে ঘুমিয়েছিল। তারপর মেয়ে উঠে গেছে। তো তারপর এই দিকটা আবার প্রায় 10:30টার মতো বাজে। তো এদিকে অনেকগুলো বাসন পড়ে গিয়েছিলো, তো বাসনগুলো তো মাজতে হবে। আর আমি যে জায়গাটায় বাসন মাজছি ওই জায়গাটা দেখো কত রৌদ্র পড়ে গেছে। আর এই জায়গাটায় রৌদ্রটা থাকে, সকাল সকাল মাজতে বললে রৌদ্রটা থাকে না, কিন্তু তারপরে একটু পরে পুরোটা রৌদ্র পড়ে যায়। তো মাজতে তো হবে, মেয়েকে টিফিন খাইয়ে। তো ও খেলা করছে, তো এখন বাসনগুলো মেজে নিই, তারপর ওকে নিয়ে স্নান করিয়ে দেব। তো আমি বাসনগুলো মাজতে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক দিয়ে আসো। আর যারা নতুন আমার আজকের ভিডিওতে, তো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে আমার পাশে থাকবে। দেখতে থাকো। ভিডিওতে যদি একটা লাইক আসে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, যে আমার ভিডিওতে একটা লাইক এসেছে। হ্যাঁ, পরের ভিডিও আরও একটু ভালোভাবে বানার চেষ্টা করব সেরকমভাবে। তো এইগুলো দেখো, বাসনগুলো অল্প অল্প করে মেজে মেজে ধুয়ে নিচ্ছি এদিকে, নাহলে সবগুলো একসাথে মাজতে গেলে আবার শুকিয়ে পড়বে। তো কিছু মেজে কিছু ধুয়ে নিচ্ছি, এরকমভাবে মেজে নিচ্ছি। তো তার মধ্যে আবার মেয়েকেও দেখতে যেতে হয় একটু একটু কী করছে না করছে, তো সেই জন্য এইগুলো মেজে এখন দেখে আসবো। তো এইদিকে দেখো সবগুলো এখন মেজে এখানে ছড়িয়ে দিয়েছি, বারান্দাটা একটু মুছে দিয়ে দিয়েছি। মেয়ে স্নানের জল রোদ্রে দিয়ে দিয়েছি। আর দেখো কতটা রৌদ্র, এই স্নানের জলটা এখন পুরোটা রৌদ্র দিতে হয় না, অল্প করে একটু রোদ্রে দিয়ে তার সাথে অনেকটা ঠান্ডা জল মিশিয়ে তারপর স্নান করিয়ে নিই। তারপর এদিকে ঘরটা মুছিয়ে নিলাম। আজকে বিছানাটা গুছানো হয়ে গেছে মোটামুটি। এখন ঘরটা মুছিয়ে নিয়ে তারপর স্নান দান করে নেব। আর ঘর মোছার আগে খেয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি এখন। আর এগুলো তো নিত্যদিনের কাজ, তো এগুলো কিন্তু প্রত্যেকদিন তোমাদেরকে সাথে দেখাই না, হ্যাঁ মাঝে মাঝেই দেখাই। তো আমি যখন রোজ ব্লগ বানাই, তো ব্লগ ভিডিওতে এগুলোই তো দেখাতে হবে, যেগুলো আমি কাজ করি, যে যা করি এগুলো তো দেখাতে হবে। সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ক্যামেরাটা কিন্তু আমার নিজেই ধরে রেখে করতে হয়। কিছু যেটা দেখাতে চাই সেগুলো কিন্তু নিজে ক্যামেরাটা ধরেই করতে হয়, কারণ ক্যামেরা ধরায় যে দেবে সেরকম কেউ নেই। আর আমার বড় ওইটা ভালোবাসে না যে এরকম ভিডিও বানাও। হ্যাঁ, আমাকে না করছে না, কিন্তু ও যে একটু সাহায্য করবে সেটা কিন্তু করছে না। এডিট তো ওইগুলো তো করতে পারবে না, ওইগুলো কিন্তু আমি নিজেই করি। সারাদিন এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও করা, আর তার মধ্যে মেয়েকে সামলানো, ঘরের কাজ সব কিন্তু একা হাতেই করতে হয়। তো ঘরটা পুরোটা মোছা শেষ, তো এখন বারান্দাটা মুছে স্নানে চলে যাব। তো তারপর চলে আসলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। তো এইদিকে বিকেলটা আর শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলায় মেয়েকে বেদানা খাইয়ে দেবো। আজকে দুপুরবেলা খাওয়ানো হয়নি, কারণ দুপুরবেলা কলা খেয়েছিল, তো সেই জন্য আর বেদানাটা খাওয়া হয়নি। তো এখন বেদানাটা ওকে খাইয়ে দিচ্ছি। আর ও আজকে খেতে, যে কালকে বলেছিলাম না যে 2বার বমি করেছিল, তারপর থেকে খাবারটা খেতেই যাচ্ছে না। তো সেই জন্য আজকে দুপুরে 2টা কলা খেয়ে আছে, তো সেরকমভাবে কিছু খেতে চাচ্ছে না। তো এখন বেদানাটা খাইয়ে দেব, তারপর রাত্রি যা একটু খেয়ে ঘুমিয়ে পড়বে। দেখো মুখে দিচ্ছি আর ফেলে দিচ্ছে, সেই জন্য ক্যামেরাটা অফ করে তারপরে খাইয়ে দিলাম আস্তে ধীরে। ও আর খেতে বসলে যে কত কি বলতে হয়, গান বলতে হয়, কত কি করতে হয়। আর আজকে এখন পর্যন্ত বড় আসেনি, অন্যদিন সন্ধ্যার সময় চলে আসে। অনেক দিন দেরি হয়, কিন্তু আজকেও এখন প্রায় 7টার উপরে বাজে, আসেনি। আর একটু দেরি করে এসেছে, আজকে প্রায় 8:30টার দিকে এসেছে। তো দেরি করে আসলে আমার রান্নাটাও দেরি হয়ে যায়। তারপর মেয়ের সাথে একটু খেলা করছি এদিকে।
আর ওর সাথে লুকাচুরি খেললেও কিন্তু খুব আনন্দ পাই, এটাকেও খুব ভালোবাসে। যদি ওর পাপাও পাশে থাকে, আমি যখন রান্না বসাই তো রান্নাঘরে জানালাটা দিয়ে দেখা যায়, আমি যখন ওকে কুকিং বলবো ও খুব হাসাহাসি করবে। তো ওর পাপার সাথে তো সেরকম থাকতে যায় না, সেজন্য আমি যদি এরকম করি তাহলে অনেকটা সময় থাকে। তো এদিকে মেয়ের সাথে খেলাধুলা করে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর ভাবছি ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু আজকে দেরি করে ঘুমিয়েছে, দেখতে পারবে। হ্যাঁ, তোমাদেরকে প্রথমে কিন্তু বলে দিয়েছি একটু লাইক করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর বাজার নিয়ে চলে এসেছে। তো ওর পাপা আজকে মোটামুটি রেডি করে দিচ্ছে, এদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি। আর এইগুলা নিয়ে এসেছে তেল, ডাল, আলু, আদা আর মাংস নিয়ে এসেছে, সেজন্য মাংসের আদা, পেঁয়াজ, রসুনগুলো ছুলে দিচ্ছে। আর এদিকে দেখো আমি গোটা মশলাগুলো একটু গরম করে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দেব। হ্যাঁ, এদিকে দেখো পাঁঠার মাংস নিয়ে এসেছে। এদিকে এখন রাত্রি 9টা বাজে, তো আমি ঘুমাইনি, রান্নাটাও হয়নি, বাটটা আমি এসে বসে আছি। তারপরে এদিকে 9:45টার মতো বাজে, তো বড় বলছে খিদে পেয়েছে তাড়াতাড়ি করো। তো এদিকে বসিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হওয়ার পর গোটা গরম মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখানে আছে মৌরি, চিকন জিরা, তারপর শুকনো লঙ্কা, ধনে আর গোটা গরম মশলা ছিল একসাথে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে তো মাংসটা দিয়ে দেবো। তারপরে এদিকে মাংসটা একটু কষানোর পর আলুগুলো আলাদা ভাজিনি, আলুগুলো আর কিছু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা এদিকে রান্না করতে করতে তো অনেকটা রাত্র হয়ে গেছে। এর মধ্যে আবার মেয়ে উঠে গিয়েছিলো, তো তার মধ্যে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলো, তো সেই জন্য পুরো রান্নাটা দেখানো হয়নি। তো এদিকে আমার রান্না হয়ে গেলে তারপর আমরা খেতে বসে পড়বো। তখন তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আর এখন দেখো এদিকে হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সেটা টাটা।